ওই দেখো কি মিষ্টি শালিক পাখি, আমি ভিডিও করে নিলাম। খুব ভাল লাগে যখন পাখি দেখি কিংবা প্রজাপতি দেখি। সকালের মিষ্টি রোদে বসে লেবু চা নিয়েছি আর হালকা একটা মুড়ি, আর এটা খেতে খেতে কি সুন্দর জিনিস একটা আমি উপভোগ করছি এখানে। ওই দেখো, ওই যে ওখানে পাখি স্নান করছে। এই দৃশ্যটা যে কি সুন্দর লাগছে আমার কাছে, কি সুন্দর করে স্নান করেই যাচ্ছে আর কি সুন্দর করে জল ছড়িয়ে ছড়িয়ে। ওই সুন্দর দৃশ্যটা দেখার পর যখন বাইরে বের হলাম তখন দেখি এরকম অবস্থা। রাস্তার পাশে দেখো কত গার্বেজ, আর সেখানেই আবার গরু কী সব খুঁজে খুঁজে খাচ্ছে। এইসব দেখে এত খারাপ লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই, কোনো উপায়ই নেই। আজ একটু রোদ বেরিয়েছে, রোদটা গায়ে লাগছে, খুব ভাল লাগছে। তাই আমরা ভাবলাম যে একটু ঘুরে আসি। আজকে আমরা একটু বেড়াতে চলে আসলাম নকশাল বাড়ির দিকে। যারা যারা চেনো নকশাল বাড়ি কোথায়, তারা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে নকশাল বাড়ির যে একটা ইতিহাস আছে সেটা তোমরা কজন জানো, আমাকে কমেন্ট করে জানিও। এখানে একটা অনেক বড় বাজার দেখছি। আমরা এখন বাজারের পাশ দিয়েই যাচ্ছি। আর এখান থেকে কিন্তু বেশি দূর না, যেটা হচ্ছে নেপাল বর্ডার, পানি ট্যাঙ্কি যেটাকে বলা হয়, সেটা কিন্তু এখান থেকে খুব কাছেই। এই মুহূর্তে আমরা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছি।
খুব বেশি দূর গেলাম না, একটুখানি ঘুরেই তারপরে আমরা ব্যাক করলাম। ব্যাক করে আমরা একটা জায়গায় খেতে আসলাম। আর এখানে আমরা নিয়েছি মশালা কুলচা। কুলচাটা দেখাচ্ছি, ভিতরে দেখো পুরটা দেখো একবার কি মোটা। এই মশালা কুলচাটা আমি অনেক জায়গাতে খেয়েছি, কিন্তু এখানকার মতো এত বেশি পুর কোথাও আমি দেখিনি। আর এখানকার টেস্টটাও একদম আলাদা, একদম অন্যরকম, ভীষণ টেস্ট। আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে রেস্টুরেন্টটা। আজকে হয়তো কেউ এখানে জন্মদিন সেলিব্রেট করবে, সেজন্য সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে।